জমে উঠেছে কলকাতার বইমেলা। এবার আবার বইমেলার দিনগুলোর মধ্যেই সরস্বতী পুজো পড়েছিল। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সরস্বতী পুজো ও ছুটির দিনগুলোতে বইমেলায় একেবারে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। তবে আপনি কি কখনো শুনেছেন বই প্রেমীরা ভিড় করে জুতোর দোকানে? আপনি ভাবছেন বই আর জুতো দুটোর মধ্যে তো জমিন আসমানের ফারাক। হ্যাঁ, তবে এমনই ঘটনা ঘটল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁর এক জুতোর দোকানে। সেখানে ভিড় জমিয়েছেন পাঠকরা। বিষয়টা কিছুটা অবাক লাগলেও এমনটাই ঘটেছে বাস্তবে। জুতোর দোকানে কিভাবে ভিড় হলো পাঠকদের, বিষয়টি জানলে রীতিমতো অবাক হবেন আপনিও। আমি এখন পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বইটা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইটা। আমার সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের সব রকম বই পড়তে ভালো লাগে, কারণ আমি গান গাই। আমার গানের একটা পেজও আছে ফেসবুকে। তো আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সব রকম গান, কবিতা, আঁকা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছুই আমার খুবই ভালো লাগে। বনগাঁ পশ্চিমপাড়া এলাকার শর্মা লেদার্স সকলের পরিচিত জুতোর দোকান হিসেবে বিভিন্ন মাপ অনুযায়ী জুতো তৈরি করে বিক্রি করা হয় এই দোকানে। এর মধ্যে দোকান মালিক মধু শর্মা আমাদেরকে জানালেন তার দোকানের আরও এক অভিনব বিশেষত্বের কথা। সেটা ঠিক কি, চলুন জেনে নিই। আমি চাইছি বই পড়ে সকলের মানসিক ব্যায়ামটা আগে হোক। বই আমাদের একটা বটবৃক্ষের মতন। বই পড়লে আমাদের যেভাবে জ্ঞান বাড়বে, আমাদের শব্দভাণ্ডার বাড়বে, আমাদের স্মৃতিশক্তি বাড়বে এবং মানসিক যে ব্যায়াম এবং হতাশা এবং একাগ্রতা এগুলো কাটবে। গত 15ই অগস্টে লাইব্রেরিটা শুরু করে অফার দেওয়া শুরু করেছি যে না, সর্বসাধারণের জন্য এটা হোক। অফারটা দিলাম, 1 ঘন্টা বই এখানে বসে পড়তে হবে। আমার এখানে যত প্রোডাক্ট আছে, সে জুতো, ব্যাগ, বেল্ট, জ্যাকেট, সমস্ত কিছুর ওপরে 1 ঘন্টা বই পড়লে 20% ছাড়, 2 ঘন্টা বই পড়লে 40%। এইভাবে 5 ঘন্টা কেউ যদি বই পড়েন তাহলে পুরো একটা প্রোডাক্ট বিনামূল্যে। এই অফারটা 15ই অগস্টে শুরু করেছি। বিভিন্ন সময় নিজেদের জীবনে কর্মব্যস্ততার মধ্যে বহু মানুষজন এই দোকানে এসে কিছুটা সময় বিশ্রাম নেন। জীবনের নানা চাপ সামলে কিছুটা সময় নিজের মতো করে এখানে এসে কাটান। তবে সেটা এমনি এমনি না। জুতো কেনাকাটির পাশাপাশি এই দোকানে মানুষ আরও এক টানে ছুটে আসে। দোকান মালিক মধুবাবু জানান তিনি নিজেও কম বেশি বই পড়তে পছন্দ করেন, তাই অবসর সময়ে কিছুটা বই পড়ে কাটাক মানুষ। এহেন উৎসাহ দিতেই দোকানে চালু করেছেন এক বিশেষ অফার। 1 ঘন্টা বই পড়লে মিলছে 20% ছাড়, 2 ঘন্টা 40%, এমনকি 5 ঘন্টা বসে বই পড়েন সেই ক্ষেত্রে জুতো কেনার জন্য কোনো রকম মূল্য দিতে হবে না ক্রেতাদের। এমনই বলে দাবি করলেন দোকান মালিক। এই অফারটি শুধুমাত্র প্রত্যেক বছর 2 মাসের জন্য। 5 ঘন্টার অফারটি পেতে গেলে চোখ রাখতে হবে তাদের ফেসবুক পেজে। দারুণ ব্যাপার। আজকে তো বই পড়ার নেশাই নেই, গুগলের দৌলতে সব মোবাইলে, পড়াশুনো করে মোবাইলে। আমি যদি সুনীল গঙ্গোপাধ্যায় সেই নিরুদ্দেশে দেশে এখন মোবাইলে পড়ি, চোখে যে শান্তি পেয়েছিলাম সে কি আর পাবো না। অর্থাৎ বই প্রিন্টিং মিডিয়া একটা আলাদা আনন্দ দেয়, শকুন দেয়, মনে শান্তি দেয়। এটা এই প্রজন্মের ছেলেপিলে ভুলে যাচ্ছে। সেই সামনে বসে আছে ছেলেপিলে, ওরা গুগলে। আমরা নোট কালেকশন করতাম আর ওরা গুগলে কালেক্ট করে। পার্থক্য আছে, বহু পার্থক্য আছে। মনের শান্তিটা পাওয়া যায় না। এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি, পড়ি, মনের শান্তি পাওয়া যায় না। মনের শান্তির জন্য এ যেটা করেছে ধন্যবাদ, আরও বড় করুক। আমি যদি পারি একে কোনো হেল্প করব। জুতো কেনাকাটির পাশাপাশি অনেকে এখন বিভিন্ন ধরনের সাহিত্যের বই পড়তে হাজির হচ্ছেন এই শর্মা লেদার্সে। মোবাইলের দুনিয়ায় বইয়ের প্রতি প্রেমকে ফিরিয়ে আনা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের। তবে এখনও যে বইয়ের টানে মানুষ আসেন, প্রচুর মানুষ এই বই কেনাকাটা করেন, সেটাও একবার দেখা যাচ্ছে এই শর্মা বাবুর দোকানে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ থেকে শরৎচন্দ্র কি না নেই তার লাইব্রেরিতে। বহু ছেলে মেয়ে এখন অবসর সময় বই পড়তে জুতোর দোকানেই হাজির হচ্ছেন। অনেক কেনাকাটি না করলেও আসছেন এই দোকানে বইয়ের নেশায়, সে কথাও জানালেন অনেকে। বই পড়তে তো ভালো লাগে, আমরা জুতো কেনার জন্য আসিনি। আমরা বই পড়ে কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, মানে কিছু বড় শব্দ কিছু মনে রাখতে পারবো, কিছু শব্দ এই গল্প পড়ে যেগুলো বোঝা যায়
সেগুলো মনে রাখতে পারবো। জুতোর দোকানে বই পড়ে এমন ছাড়ের কথা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিজনেস স্ট্র্যাটেজি হোক বা সাহিত্য অনুরাগ, দোকান মালিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সমাজের সকল স্তরের মানুষজন। প্রতিবারের মতোই এবারও প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় ছিল বই প্রেমীদের।